এবং এটা আমাদের একটা নর্মাল রুটিন প্রোগ্রাম, যেহেতু আমাদের এই বাংলাদেশ একটি প্রায় 90%-এর উপর মুসলিম প্রধান দেশ এবং ঈদ উল আজহা হলো আমাদের একটা বড় ধর্মীয় কর্মযজ্ঞ এবং এখানে আমাদের প্রাণী সম্পদ ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে প্রায় 1,24,00,000 গবাদি পশু এই বছর আমাদের জবা হবে এবং আমাদের জবাই হবে। আমাদের ময়মনসিংহ জেলা আমাদের এই পর্যন্ত লক্ষ্যমাত্রা আমরা যেটা ধারণা করছি সেটা হলো যে আমাদের প্রায় 1,92,000 গবাদি পশু আমাদের কোরবানির হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের সেই লক্ষ্যে আমাদের যে তথ্য আমরা বিভিন্ন উপজেলা থেকে কালেক্ট করছি, আমাদের গবাদি পশু মজুত আছে 2,50,000। অর্থাৎ আমাদের লোকাল চাহিদা পূরণ করে আমরা পার্শ্ববর্তী জেলা আমাদের প্রায় 58,000 গবাদি পশু আমরা অন্যান্য জেলায় করতে পারবো। আরেকটা হলো যে আপনার কোরবানি হাটে আমাদের যে গবাদি পশুর স্বাস্থ্য নিরাপদ রাখার জন্য আমরা 52টি মেডিকেল টিম গঠন করেছি। তারা আমাদের এই বাজারগুলোতে তারা তাদের যে কার্যক্রম সেটা করবে এবং সেখানে কোনো গবাদি পশু অসুস্থ হলে অথবা কোনো গবাদি পশু গর্ভ পরীক্ষা করার জন্য যে কার্যক্রম সেগুলো আমাদের মেডিকেল টিম কাজ করবে। আরেকটা জানেন যে আপনারা আমাদের সরকারের যে সিদ্ধান্ত, আমাদের স্থানীয়ভাবে আমাদের পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু থাকা, আমরা বিদেশ থেকে কোনো গবাদি পশু আমদানি করার কোনো চিন্তাভাবনা নেই। সেই লক্ষ্যে আমরা প্রশাসন এবং পুলিশের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের ময়মনসিংহ যে বর্ডার এলাকা সেই দিক দিয়ে যাতে অবৈধভাবে কোনো গবাদি পশু প্রবেশ করতে না পারে সেটার দিকে আমাদের স্থানীয় প্রশাসন এবং আমরা একসাথে কাজ করে যাচ্ছি, যাতে আমাদের লোকাল খামারিরা তাদের উৎপাদিত গবাদি পশুর সঠিক মূল্য পায়। এই বছর কি মূল্যটা কি অন্যান্য বছর থেকে একটু বেশি থাকা সম্ভব? এটা আসলে আপনার গবাদি পশু যারা আমাদের খামারিরা যারা উৎপাদন করে সেই উৎপাদন খরচের সাথে সম্পর্ক। আপনারা জানেন যে আমাদের গবাদি পশু এবং হাঁস মুরগির যে খাদ্য সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাই নির্ভর করতে হয় বিদেশে আমদানির উপর। সেই আমদানিকৃত পণ্য যদি আপনার মূল্য না কমে তাহলে আমাদের কৃষকদের কিন্তু লাভবান হওয়ার সুযোগটা কম থাকে। ওকে, ধন্যবাদ।